চিন্মূর্তি ত্রিলোকেশ্বর নন্দে নন্দ ব্রজেন্দ্রনন্দ ব্রহ্মাণ্ডের পালনকারী শ্রী রাধা গোবিন্দের অসীম অনুকম্পায় কৃপায় আজ আপনারা সবাই হিলপাড়ার অত্র অঞ্চলবাসী সকল ভক্তবৃন্দ নিকটবর্তী যত ভক্তবৃন্দগণ আছেন ভগবান শ্রীহরি দিব্যবাঙ্গময়ী অমৃত কথা রসাস্বাদন নিমিত্তে কার্তিকে আয়োজিত মহান দামোদর মাসের উপলক্ষে শ্রীমদ ভাগবতের পাঠের আয়োজিত অনুষ্ঠানে আমি অধময় পালক আমায় শ্রী জগন্নাথ চন্দ্র গোস্বামী শ্রী রাধিকা চন্দ্র গোস্বামী একমাত্র অধময় পুত্র আপনাদের আহ্বানে আজকে আমার মতো হেন বালক অধম আপনাদের ভক্তবৃন্দ দর্শন ভক্তের পদধূলি গ্রহণ করার জন্য প্রবিষ্ট হয়েছি। তাও আমার শ্রী হরি কথায় কৃষ্ণ কথায় কোন মঙ্গলাচরণে কিন্তু গ্রন্থ পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সর্ব ভক্তবৃন্দের আগে কৃপা আদেশ এবং কৃপা আশীর্বাদ চাই যেন আপনাদের কৃপা নিয়ে আজকের হরিকথা অমৃত যেন আমরা একটু শ্রবণ করতে পারি সুন্দরভাবে যেন সবাই যেন একটু হরিকথাগুলো মনোযোগ সহকারে যেন আমরা শ্রবণ করে আমরা আমাদের নিত্য আত্মার জন্য উদ্ধার করতে পারি। পরম দয়াল জয় জয় সাধু তো আমরা আসলে বর্তমানে যে মাসটি আজ চলছে শ্রী শ্রী দামোদর মাস মহান কার্তিক মাসের অবস্থিত এই দামোদর সময় যে হরিকথা আস্বাদনের জন্য মহান অতি মাহাত্ম্যপূর্ণ অতি পূর্ণ ফলপ্রদ এই মাস হচ্ছে কার্তিক মাস মহান দামোদর মাস। শাস্ত্রে বলছেন না কার্তিক মাসেন না কৃতেন সমাযুগম না বেদ সদৃশং শাস্ত্র না তীর্থায়ং গঙ্গায়াং। শ্রী হরিভক্তি বিলাসের 16তম বিলাসের 21তম শ্লোকে বলে গেছেন বৈষ্ণব পদকর্তাগণ যে কার্তিক মাসের মতো সমান কোন মাস নেই, সত্য যুগের মতো সমান কোন যুগ নেই, আর বলছেন কি বেদের সমান কোন শাস্ত্র নেই, গঙ্গার সমান তীর্থ নেই। কেন এই কথা বলেছেন? এই দামোদর শব্দটা অর্থ দাম, দাম শব্দের অর্থ হচ্ছে উপকূল, উদর শব্দের অর্থ হচ্ছে নাভি। বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন গোলকের গোলক বিহারী শ্রী শ্রী রাধা মাধব সেই ব্রজের সবার অত্যন্ত আনন্দিত আদরের আমার পরমেশ্বর ভগবান অনাদিরাদি গোবিন্দ বৃন্দাবনের ব্রজবালকের সাথে সকল ব্রজবাসীদের সাথে আনন্দে মর্ত ছিলেন, সবাইকে আনন্দ দান করতেন এবং তিনি যদি একটা দিন যদি এই ব্রজের ব্রজবাসীদের কাছে যদি না থাকতেন ব্রজের মনে হয় সূর্য মনে হয় আকাশে উদিত হয় নাই। তো তার জন্য আমার আমাদের আগে গোবিন্দ আসছেন এই পৃথিবীতে লীলা পুরুষোত্তম রূপে, গোবিন্দ লীলা বিলাস করার জন্য এই পৃথিবীতে আসছেন। তো কখনো কি করতেন, কখনো বৃন্দাবনের ব্রজবাসী কোন মায়ের তৈরি করা মাখন ছানা যা ছিল সবকিছু কি করতেন নিজে চুরি করে এনে শেষ করে নিজে আহার করতেন। এখন এভাবে প্রতিটি ঘরে যখন আমার আমাদের আগে গোবিন্দ যখন এভাবে লীলা বিলাস শুরু করছেন তখন বৃন্দাবনের ব্রজবাসীগণ ব্রজগোপীগণ তার কাছে বিচার দিয়েছেন মা যশোদার কাছে। মা যশোদার কাছে বলছেন যশোদা মহারানী আমাদের নন্দাবতী তোমার পুত্রকে একটু সাবধান করো, তোমার পুত্রের কারণে তো আমরা একটু ক্ষীর ছানা দধি মাখন কিছু রাখতে পারছি না, যেটা দিয়ে আমাদেরকে জীবন জীবিকা উপার্জন করতে হবে সেটাই আমরা পালন করতে পারছি না। তোমার সন্তানটাকে আগে কি করো একটু অন্তত বন্ধন করো, তাকে অন্তত ঘরে স্থির করো, তুমি তাকে এভাবে ছেড়ে দিও। সবাই যখন মা যশোদার কাছে যখন এই বিচার দিতেছে মা যশোদা শুনে নিজের পুত্রের প্রতি এতগুলো বিচার শুনে মায়ের মনটা কিন্তু খারাপ
হয়ে গেছে। সবাই যখন দেখবেন পাড়ার মধ্যে ঘরের মধ্যে যখন বাড়ির সকল সন্তানের পাশাপাশি আপনার সন্তানটাকে যখন দোষারোপ করে, তখন মায়ের মনটা কিন্তু একটু খারাপ হয়ে যায়। তখন সন্তানরা কি করছেন, মা যশোদা কি করতে চাইছিলেন যে সন্তানটাকে আজকে ছাড়া যাবে না, আজকে তাকে আমি উদুকুলের সাথে বন্ধন করবো। এখন উদুকুলটা হচ্ছে কি, তখনকার দিনে মশলা বা বিভিন্ন কিছু করার জন্য এক ধরনের বিশাল কাঠের একটা ছেঁচনি পাত্র ছিল আর কি। সেই উদুকুলের সাথে মা যশোদা কি করছেন, আজকে গোবিন্দকে বন্ধন করবে, গোবিন্দ যেন আজকে কোথায় যেন ছুটে যেতে না পারে বলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, যাকে মুনি যোগী ঋষি এমনও যোগ সাধনা করে যাকে বন্ধন করতে পারে নাই, আজ বুঝি মা যশোদা বুঝি নন্দের এই অনাদের আগে গোবিন্দকে বুঝি উদুকুলের সাথে বন্ধন করবে। এখন গোবিন্দকে পাইতে হলে কয়টা ভাব আছে, গোবিন্দকে পাইতে হলে 5টা ভাব আছে। ব্রজের ভাব কয়টা গো, ব্রজের ভাব 5টা। পঞ্চভাবে রসিক জনা, সেই রসেতে রসে ভজনা। তাহলে পঞ্চভাবে রসিক হতে হবে, আগে পঞ্চভাব, সে পঞ্চভাবটা কি আগে আমাকে জানতে হবে। শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। এখন শান্ত দাসের অধিকারীকে, শান্ত দাসের পাত্রকে, শান্ত দাসের পাত্র হচ্ছেন আমার মুনি যোগী ঋষিগণ, যারা এক মনে কল্পতরু বৃক্ষের নিকটে এক ধ্যানে একনিষ্ঠ মনে প্রাণে। এখান থেকে পোকা কামড় দিছে না, কোনটা চলে গেছে, ওনাদের কোনো জ্ঞান ছিল না, পরব্রহ্মের সাথে নিরাকার ভাবে যারা কি করছেন, ধ্যান করছেন যে তার এই দেহটা এখানে পড়ে আছে, কিন্তু তার এখানে মন আত্মা কোনো কিছুই নাই, সব কার চরণে দিছেন, অনাদের আদে গোবিন্দের চরণে দিছেন। কথাটা লক্ষ্য করিয়েন, আমরা যদি ভাগবত শ্রবণ করতে হয় ঠিক শান্ত ভাবে এরকম ভাবে আমাদের ভাগবত শ্রবণ করতে হবে, যে আমি বসে আছি ঠিকই, আমার আশেপাশে কি হইতেছে আমার খবর না, আমার মনোযোগটা হচ্ছে ভাগবত কথামৃতের মধ্যে। আমরা এখানে যারা বসে আছি তারা হচ্ছে কি পরীক্ষিত মহারাজের মতন ভক্তগণ, পরীক্ষিত মহারাজের মতন আমরা কি ভক্তগণ, যারা আমরা জানি না আমরা কবে পৃথিবী ছেড়ে চলে যাব, তবে এতটুকু জানি জন্ম যখন হয়েছে মৃত্যু কিন্তু সুনিশ্চিত, যে মৃত্যু আমাদের একদিন হবে। হবে যখন ভগবান আমাদের পাঠাইছে, তার মানে কি মৃত্যু একদিন আমার সুনিশ্চিত মৃত্যু হবে। তাই তো কবি বলেছেন, জনে মিলে মরিতে হবে, আমার কে কথা রবে, পৃথিবীতে কেউ যে রবে না রে মন, পৃথিবীতে রবে না কেউ, জন্মিলে মরিতে হবে, মনটা সুনিশ্চিত, আজ হোক কাল হোক। পৃথিবীতে সবচেয়ে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যেদিন ভবান্নব থেকে চলে যাব, চিন্তা কখনো করেছি যে পৃথিবীর ঘর করলাম সুন্দর মতন, সন্তান সুন্দর নিলাম, স্ত্রী সুন্দর দেখে নিলাম, কিন্তু মৃত্যুটা কয়জনের সুন্দর হবে সেটা কি আমরা চিন্তা করেছি? মৃত্যুটা যদি সুন্দর করিতে হয়, আমাদেরকে এখন থেকে ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে যে আমি কিভাবে ভবপারে যাব। দেখেন মায়েরা, আমরা যখন মেয়ের বাড়িতে যাই, বেয়ের বাড়িতে যাই, বেয়ার মেয়ের বাড়িতে যাই, যাই না, আত্মীয়র বাড়িতে যাই, বাপের বাড়িতে যাই, সবাই তো যাই। যাওয়ার সময় ব্যাগ রে ভালো করে গুছাই নেয়, কাপড় চোপড়, কয়দিন থাকবো, কয়টা কাপড় নিব, কয়টা ইয়ে নিব, সব কিছু সুন্দর করে গুছাই দিছে। কিন্তু ভবপারে যেদিনে যাবেন, সেদিন যাওয়ার জন্য ব্যাগেরটা কি গুছিয়ে রেখেছেন রে মন, সেদিনে যে ভবপারে যাবেন, ওই যাওয়ার জন্য ব্যাগেটার কথা একবার চিন্তা করেন, যে ভবপারে যাবেন, ইহলোক পাড়ি দিয়ে পরলোকে যে যাবেন, ভবপারে যে যাবেন, সেদিন যাওয়ার জন্য ব্যাগটা কি গুছাইছেন, কি নিয়ে যাবেন সেই ব্যাগটাই করে। সেদিন আমরা যখন ভবপারে যাব, সেদিন যাওয়ার জন্য তো আমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমি যে ভবপারে যাব, আমার ব্যাগটা কি আসলে কি গুছাইছি?
যদি ব্যাগ যদি গুছিয়ে না নিয়ে যাই, তাহলে তো দেখা গেছে বেশি দিন থাকতে পারবো না, আর বেশি কিছু আমি পাবো না। কি আমার সহযোগিতা করবে? সুতরাং এখন থেকে চিন্তা করতে হবে আমার পরমের কথা। পৃথিবীতে এমন একটা সত্য, মৃত্যু আমাদের সুনিশ্চিত, কখনো মৃত্যুকে আমরা অস্বীকার করতে পারবো না। সুতরাং তখন পরীক্ষিত মহারাজ বলছেন যে, প্রভু পরীক্ষিত মহারাজ ছিলেন কি মৃত্যু আসন্ন একটা ভক্ত, যায়নি মৃত্যুর খবর জেনেছেন। কিন্তু আমরা কি মৃত্যুর খবর জানছি আমাদের কবে মৃত্যু হবে? আমরা তো আমাদের মৃত্যুর খবর জানি না। কিন্তু পরীক্ষিত মহারাজ তো জেনেছেন তার হাতে আর মাত্র কয়টা দিন সময় আছে? মাত্র 7টা দিন সময় আছে। 7 দিনের বেশি আর ভবান্নবে থাকা যাবে না। বলে আমাদের কলিযুগের মানুষেরও আয়ু কয়দিন? 7 দিন। এই 7 দিনের বেশি আমরা কেউ ভবান্নবে থাকতে পারবো না। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই দিন একটার বাইরে কি আপনার মৃত্যু হবে? কখনো নাই। যে কোনো একদিন আপনার জন্য মৃত্যু হবে। সেদিন যে যাব গোবিন্দের কাছে, গোবিন্দ বলবে যে আমার জন্য কি নিয়ে এসেছো? তুমি যে আমার কাছে এসেছো কি বুঝ করে নিয়ে আসছো? আমার এখানে যে থাকবে, আমার নিকটে যে তুমি থাকবে, তোমার কি হিসেব করে নিয়ে এসেছ? দিনের ব্যবসা বাণিজ্য যা হয়, রাতের বেলা দোকান বন্ধ করার আগে কি করি? হিসাব নিকাশ করি, কত আয় হলো, কত ব্যয় হলো। কিন্তু রাত্রে যখন ঘুমাইছেন, কখনো কি হিসাব করে দেখেছেন আজকে কয়টা সৎকর্ম করছেন, কয়টা অসৎকর্ম করছেন? নিজে জমা খরচের হিসাব করছেন নি কখনো? সারা জীবন তো অর্থের হিসাব মিলাইলেন, জীবনের আয় ব্যয়ের হিসাব তো কখনো মিলাইলেন না। যে সত্যিকারে আমি কি আসলে গীতার 18টা নাম জানি কিনা, গোবিন্দের প্রণাম মন্ত্রটা জানি কিনা, আমি যে মৃত্যু কলেজের যমদূত আমাকে যখন প্রাণটা নিয়ে যখন টানাটানি শুরু করবে, যখন আমার প্রাণটা যখন নিয়ে যাবে, আমি কি বলে চিৎকার করবো তখন? এ গোবিন্দ আমি কি নাম নিয়ে চিৎকার করবো? যে নামটা অন্তত আমি চিৎকার করে অন্তত বলতে পারবো আমারে রক্ষা করো, আমারে এবারের মতো ছাড় দাও, এবারের মতো আমাকে রক্ষা করো। কি নাম দিয়ে আমি উচ্চারণ করবো? আছে কোনো জবাব? করছি কখনো? শুধু গুরুদেবের শ্রীচরণ শ্রিত হলে হবে না, ডাক্তার দেখাইলে লাভ হবে না, ডাক্তারের কাছে গেলে হবে না, ওষুধ কিন্তু বাবা খাইতে হবে। ওষুধ যদি না খান রোগী কখনো সুস্থ হবে না। জয় গুরু ঈশ্বর প্রাপ্ত হে, ভবরে বিকারক বিনাশক হে। গুরুদেব হলেন কি? ভবরোগের বিনাশকারী, যিনি আমাদেরকে ভব ব্যাধি থেকে মুক্ত দিতে পারেন, সে হচ্ছে আমার পরম আরাধ্য গুরুদেব। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথায় খুঁজি ঈশ্বর। যখন বহুরূপে চারিদিকে খুঁজতেছি গোবিন্দ কোথায় আছে, কোথায় আছে, কি নামে ডাকিব, কি নামে তাকে চিন্তা করিব, তখন বলছে তুমি যদি কোন নামে ডাকতে হও তাহলে তুমি আজকে আগে যাই কার চরণে আশ্রিত হও? গুরুদেবের চরণে আশ্রিত হও। গুরুদেব তোমাকে পথ দিয়ে দিবে, দেখাই দিবে যে এই পথে গেলেই তুমি উদ্ধার হতে পারবে। দেখেন আমাদের গর্ভধারিণী মা বাবা, আদ্যগুরু মা বাবা, যারা যদি আমাকে আদ্যগুরু মা বাবা লালন পালন না করিলে আমি এই সংসারে বড় দিতে পারতাম না, জানতে পারতাম না, সবকিছু শিখতে পারতাম না। যাদের অন্ন শস্যে রক্তকণিকা আমার দেহে প্রভাবিত হয়েছে, কিন্তু সে মা বাবা আমাকে কি করেছে? সংসার সাগরে ছেড়ে দিয়েছে। সংসার সাগরে ছেড়ে দিয়েছে না, সংসারে তো রেখেছে। সংসারের মধ্যে আসি, সেখানে কর্ম আদি করতেছি, সবকিছু করতেছি, কিন্তু আমার গুরুদেব কি করলেন? গুরুদেব আমাকে ধর্ম দৃষ্টি দেখাই দিলেন, ধর্ম আদর্শ দেখাই দিলেন। বাবা গুরুদেব পেয়েছিনি কখনো? গুরুদেবের থেকে যেদিন নাম নিয়েছে সেদিন থেকে গুরুদেব বলেছে কি, অদ্যাপি থেকে এই সকল কর্মাদি করিবে। আমি তোমাকে যে যে নিয়ম দিয়েছি, যে যে বিধান দিয়েছি, যে যে প্রেসক্রিপশন দিয়েছি, প্রেসক্রিপশন অনুসারে যদি তুমি নিয়মিত ওষুধ গ্রহণ করো, দেখবে তোমার রোগ সারে যাবে। এখন আমরা তো এসে কি বাড়িতে ডাক্তার দেখাই আইছি, তো প্রেসক্রিপশনে 2 দিন ওষুধ খাইছি, শরীরটা ভালো আছে, ভালো কথা বাবা আর দরকার নাই। প্রেসক্রিপশন এক জায়গাতে, আমি আছি আরেক জায়গায়, বলছি আমি সুস্থ। 2 দিন বাদে কিন্তু ভিতরে কিন্তু ভাইরাস যায় না, ভাইরাস কিন্তু আমার ভিতরে রয়ে গেছে, যার কারণে কি উপাধি মানে আবার কিন্তু অসুখ আইয়েনি আসে। এই কারণে বলছে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে। হে অর্জুন,
যে ব্যক্তি নিয়মিত কর্মী, নিয়মিত চেষ্টাশীল, যার নিদ্রা জাগরণে, নিয়মিত সুখ দুঃখে, মানে অপমানে যিনি আমার শরণাগত হন, আমি তাহাকে রক্ষা করে। যে আমার ভক্ত হবে সে নিয়মিত হবে, সে একদিন করবো 3 দিন করতো না, এরকম কোন আমার ভক্ত হবে না। আমার ভক্ত প্রতিদিন আমার নিয়মিত হইতে হবে। দেখেন তখন কি করলাম, যখন বড় হলাম, বুঝলাম না কিভাবে ডাকবো ভগবানকে, কিভাবে চিন্তা করব, তখন মা বাবা কি করলেন, বাহ ছেলেটা বড় হয়েছে, বিয়ে করাইছি, সবকিছু করাইলাম, এখন গুরুদেবের চরণে আশ্রিত করাই দিয়ে একটু নামটা শুনাই দিয়ে দিয়ে, অন্তত এটা আমার কর্তব্য, আমি তাকে অন্তত ধর্ম আচরণ, ধর্মের পথে পথ ধরাই দিই, না হলে তো আমি পিতা হিসেবে আমার পুত্রকে সঠিক শিক্ষা দিতে পারলাম না। তাকে তো আমি জীব হিসেবে সৃষ্টি করে পৃথিবীতে সন্তান হিসেবে গ্রহণ করছি, আমি যেরকম সাধন ভজন জেনেছি, আমি যেরকম ধর্ম আচরণ করছি, এখন আমার পুত্ররা যদি আমি সে সাধন ভজন ধর্ম শিক্ষা না দিই, তাহলে তো গোবিন্দ বলবে কি তোমার যে আমি পৃথিবীতে পাঠাইছি, তোমার যে মা বাবা হিসেবে আমি পাঠাইছি, তুমি তো তোমার নিজেরটা ঠিক করলে, তুমি তো আমার সন্তানের সঠিক শিক্ষা দিলে না, তাহলে তো তুমি পিতা মাতা হিসেবে ব্যর্থ। তোমার যে মানব হিসেবে আমি পাঠাইছি, তুমি তো মানবের কর্ম করলে না। তখন কি করে মানবের জন্য, তখন কি করে, তখন ওই মা বাবা চিন্তা করে কি না, ঠিক আছে এখন অন্তত ছেলেটাকে অন্তত বুঝ জ্ঞান হয়েছে যখন, তাকে অন্তত আমার গুরুর চরণে আশ্রিত করে। বেশ ভালো কথা, সুন্দরভাবে সংযম থেকে যখন দীক্ষা করে, সংযম থেকে দীক্ষা নাম যেদিন নিবে, সুন্দরভাবে সংযম থেকে ভালো দিন দেখে, তিথি দেখে গুরুদেবের সাথে আলাপ করে, যেদিন তার 7ম মাস কাল গর্ভে গোবিন্দ যেদিন তার দিন নিরীক্ষণ করেছেন, এই দিন তোমার কর্ম খণ্ডন হবে কি গুরুর চরণের পাদ পড়তে, সেদিন যে গুরুর চরণে যায় আশ্রয় গ্রহণ করলেন। তখন গুরুদেব সুন্দরভাবে গুরুর কাছে আসছেন, কর্তা বাবা আমি একটু নাম শ্রবণ করব। বেশ ভালো কথা, তিনি কি করলেন, গোবিন্দের বিষ্ণু পূজা দিয়ে সুন্দরভাবে, হ্যাঁ গোবিন্দ আরাধনা পূজা অর্চনা আদি করে গোবিন্দকে আহ্বান করে গোবিন্দের সম্মুখে তিনি কি করলেন, ভক্ত এবং ভগবানের সাথে সম্পর্ক করাই দিলেন। দেখেন আপনি বিদ্যালয়ে পড়াশোনা করতে যান, যদি মাস্টার যদি না থাকে আপনি পড়াশোনা করতে পারবেন নি, কখনো পড়াশোনা করতে পারবো না। বিদ্যালয়ে যদি শিক্ষক যদি না থাকে বাবা, তাহলে আপনাকে পাঠদান কে করবে? ডাক্তারের কাছে চিকিৎসালয় হাসপাতালে গেলেন, ডাক্তার বলবে কটায়, 8টা তো 10টা, এই টাইমের ভিতরে যাইতো, বিয়ে ঘরে গেলে কিন্তু ডাক্তার আল্লাহ গোলাইতাম ন। এই ঠিক আমাদের ভব ব্যাধির, এই যে আমাদের ভবরোগের রোগী আমরা, আমাদের সময়টাও ঠিক এরকম। যত তাড়াতাড়ি শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হয়ে গুরুদেবের থেকে শিক্ষা, যে নাম গ্রহণ করে গুরুদেব আমাদেরকে যে নাম প্রদান করে দিয়েছেন, সে নামাশ্রিত হয়ে নিত্য নিত্য সর্বদা যদি গোবিন্দের ভজন আদি করে, যার প্রত্যেকের আপন আপন গুরুদেব যাহাকে যে ভজন দিয়েছে, যাহাকে যে শিক্ষা দিয়েছে, যাহাকে যে নাম দিয়েছে, সে নামাশ্রিত হয়ে সেই সকল ভজনকে একনিষ্ঠ সহিত যদি ভজন করে, তবে ওই রোগীর কোন অসুস্থতা থাকবে না। হয় হরি কথামৃত, কৃষ্ণ কথামৃত মধুর মধুর সাধন হবে না। তাই শ্রীমদ ভাগবত পাঠের বন্ধনার পূর্বে আমি আপনাদের শ্রীচরণ বন্ধনা করছি, যেন আপনারা যেন নিজ গুণে অন্তত হরিকথামৃত চলাকালীন সময়ে আমরা যেন নীরবতা বজায়, আমরা যেন হরিকথা শ্রবণ করতে পারি, এবং কি এটাই সচেতন রাখবেন, এটাই খেয়াল রাখবেন যেন আমার চলাফেরার কারণে বা আমার আচরণ অঙ্গভঙ্গির কারণে যেন আমার পাশে বসা আরেকজন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আসছেন, সে ভক্তের যেন কোনো ব্যাঘাত না হয়। নিজে শ্রবণ করলাম না, আরেকজনের যদি শ্রবণে বিঘ্ন করি, তাহলে নিজে যেমন অপরাধী হলাম, উনি শ্রবণে ব্যাঘাতের জন্য, ওনাকে শ্রবণে ব্যাঘাত করার জন্য আমি কিন্তু আরো দ্বিগুণ পরিমাণ কি হলাম, পাপবিষ্ট হলাম। তাই এই বিষয়গুলো একটু সচেতন রাখবেন, এগুলো দিকে খেয়াল রাখবেন, অন্তত মনোযোগ সহকারে কিছুটা সময় বসছেন, হরিকথামৃত যেন আমরা সুন্দরভাবে শ্রবণ করতে পারি। গৃহ সংসার সকল কিছু গোবিন্দের উপরে অর্পণ করে রেখে এসে
बोल बोल हरि श्री मधुर प्रेम ध्वनि को श्री राधे कृष्ण बल है प्रभुनिताय चैतन्य चैतन्य श्री रूप रघुनाथ कविराज गोसाई अटल बिहारी करधारी कंठधारी मलया साधु मधुर सवर्णी हरे हरे की जय ब्रज राधारणी की जय 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 साधु गुरु वैष्णव गोसाई प्रेमानंदे हरि हरि बोलो हरि हरि श्री गुरु वैष्णवांश्च श्री रूपा शाग्रजातहं स्वहगन रघुनाथं सजीवं साधयितं सबधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदनं सगन ललिता विशखानिका नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो अज्ञानतिमिरन्धस्व ज्ञानजनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। नमो ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपद मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं श्रीगुरु। नमो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय श्रीगोविन्दाय नमो नमो। नमो हे कृष्ण करुणार सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त नमो तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो रासच्छव विलासिनी नमस्ते परमेश्वरी कृष्ण प्राणधिक राधे परमानंद विग्रहे। नमो पंचतत्त्वयात्मकं कृष्ण भक्त स्वरूप ततं भक्त अवतार भक्तखं नमामि भक्ति शक्ति। नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमो नमः। नमो वृन्दाय तुलसी दिव्याय प्रियाय केशवस्वचं विष्णुभक्ति प्रदेवी सत्य
তবৈতে নমো নমঃ। নমো বাঞ্ছকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো গৌরবে গৌরবচন্দ্রায় রাধিকায়স্তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান এই দিনের শরণ। এই দিনের শরণ হয় বিঘ্ন নিরসন অনায়াসে পাই যেন শ্রী ব্রজেন্দ্র নন্দন। শ্রী রূপ শিশুনাথন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ব্রজবাসীর করি চরণ বন্ধন যাইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম হরে নাম কেবলম কলয়ে নাস্তেব গতিরন্যথা। গ্রন্থের মঙ্গলাচরণ করি সমাপন কৃপা করে ভক্তবৃন্দে আমার পর অপরাধ মোচন। জয় জয় শ্রীমদ্ ভাগবতামৃত কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। আজকে চিন্তা করেছি কালকে কি খাবো, কালকে চিন্তা করেছি পরশু কি করবো, পরশু চিন্তা করছি, কিন্তু পরমাত্মার চিন্তা কখনো করি না। ওম যথা নদীনাং বিপেন্দ্র শৈলং চ নারদ নদীনাং চ বিপশ্যে স্বয়মেব পদতে পুণ্যং কার্তিক মাসতু যত কিঞ্চিত ক্রিয়াতে মনুনত শান্তি অয় ব্রহ্মণ তৎসমে। হে দেবর্ষি নারদ, আমি সত্য করে বলিতেছি যে, হরিভক্তি বিলাসে বলতেছেন কার্তিক মাসের কথা। তো এই ব্রজের 5টা ভাবের কথা যখন বলছি, সত্য শান্ত দাস্য শোক বাৎসল্য মধুর 5টা ভাব। এখন শান্ত ভাবের জন্য মুনি ঋষি দেখাইছেন। দাস্য ভাব কে করেছেন? বীর হনুমান বলেছেন যে প্রভু তুমি আমার হৃদয়ে আছো। লক্ষণ বলে তোমাকে তো মণির মুক্তার মালা দিয়েছে, তোমার হৃদয় শ্রীরামচন্দ্র বিরাজমান আছে বলে সে মণি মুক্তার মালা দিল আমার শ্রীরামচন্দ্র আমার হৃদয়ে আছেন না দিলেও আছেন, কারণ আমি ভিন্ন, আমি আমার প্রভুকে ভিন্ন আর অন্য কিছু চিন্তা করিতে পারি না। তখন বলছে সত্য কি তোমার হৃদয়ে কি আসলে কি শ্রীরাম সীতা কি আছে? বলে হ্যাঁ আছে। দেখো সাথে সাথে হৃদয়কে কি করলেন? নখের আঘাতে ছিঁড়ে দেখাইলে যে দেখো আমার অন্তরের মধ্যে কি আসলে কি আদৌ রাম সীতা আছে কি না দেখাইলেন। এরপরে গেলেন দাস্য ভাবের কে অধিকারী কে? হনুমান, বীর হনুমান। এরপর আসেন সখ্য, সখা ভাবের অধিকারী কে? সুদামা। অর্জুন, অর্জুন হচ্ছেন সত্য ভাবের। হে অর্জুন তখন বলছেন হে প্রভু আমি তোমাকে
আর হে অর্জুন, হে যাদব, হে সখা বলিয়া কতবার তোমাকে বিঘ্ন করেছি, তুমি তোমার অসীমূর্তি আবার প্রদর্শিত করে আমাকে চতুর্ভুজ রূপ হয়ে আবার দেখা দাও। সে সখা ভাবে হলেন কে? অর্জুন। আর বাৎসল্য ভাবে কে পাইছেন? মা যশোদা আর কে? নন্দ মহারাজ। নন্দ মহারাজ, যশোদা, মা যশোদা আর নন্দ মহারাজ কি পাইছে? বাৎসল্য ভাব দিয়ে। তো মা যশোদা বারবার চাইছেন গোবিন্দকে উদুকুলের সাথে বন্ধন করার জন্য, যতবারই চেষ্টা করেন বন্দী তো করতে পারেন না। কারণ মা যশোদা ভাবছে কি, কিন্তু আমার সাধারণ বালক, সাধারণ শিশু, এই যে গোলকের গোলক বিহারী শিশু যে আপনার গর্ভে এসেছে, আপনার সন্তানে হয়ে এসেছে, সেটা তো আপনি চিন্তা বুঝলেন না। যখন গোবিন্দ যখন কি নামে আজকে দই মাখন কিছু যখন খাইতে পারতেছে না, তখন কি খাইতেছে? মাটি আছে না, মাটি লয়ে মুখের মধ্যে আহার করতেছে। এখন মা দেখে খুব কষ্ট পাইতেছে যে আজকে আমার কানাই, আমার লালা কি করতেছেন? মাটি আহার করতেছেন। বলে দেখি দেখি বাবা, কানাই, কানু, একটু তোমার মুখটা একটু উন্মোচন করো, একটু খুলে দেখি। তখন মাকে ভাবে খুলে যখন হা করে দেখাইল, বিশ্ব ব্রহ্মাণ্ড চতুর্থ ভুবন সর্বমর্ত পাতাল সবে কিছু ওনার শ্রীবদনের মধ্যে রয়েছে। তখন মা বুঝতে পারলেন, এই তো চমকিত হয়ে গেলেন। মা বুঝতে পারলেন যে না, এটা তো আমার সাধারণ, আমার কানাই নয়, কানু নয়, তো স্বয়ং দেব শিশু, অনাদের আগে গোবিন্দ, সে ভগবানের ক্ষীরোদশায়ী নারায়ণ, যার হৃদয়ের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। তখন সন্তানকে বলতেছে তুমি কে? মা যখন হাল করে তাকিয়ে রয়েছে, মাকে বলতেছে, মা তখন স্তুতি করতেছে, তুমি কে? আমাকে একটু বার করেছে। তখন মাকে যখন এগুলো দেখায়, যখন বলেছেন যে আমি ক্ষীরোদশায়ী নারায়ণ, তোমার আজ তোমার সংসারে গৃহে আমি তোমার পুত্র রূপে সেবা গ্রহণ করার জন্য তোমার কাছে আসছে মা। তখন এটা যখন বুঝে যাওয়ার পরে আবার কি করছেন? ওনাকে মানে মা যদি সন্তানের এই মহিমা যদি জানে, তো মা তো সর্বদা কি করবে? সন্তানকে প্রণাম করবে। সেই আগের মতো স্নেহ বাৎসল্য ভাবটা তো তার থাকবে না। গোবিন্দ কি করছেন? সাথে সাথে তার ওই যে মহিমান্বিত তার যে আলোকবর্তিকা, যেটা দেখাইছে, সে আলোকবর্তিকা মহিমান্বিত প্রকাশটাকে আস্তে আস্তে কি করলেন? পার্থিব শক্তিটাকে আস্তে আস্তে আবার মায়া দ্বারা মোচন করে দিলেন। তখন আবার তিনি সে মায়া দ্বারা মোচন হয়ে তিনি আবার কানুকে ডাকতেছেন। তখন প্রেম ভক্তি সহকারে যখন দুটি আঙ্গুলে, এই মধ্যমা অনামিকা আঙ্গুল, এই অনামিকা আঙ্গুল দিয়ে কিন্তু তিলক ধারণ করতে হয়, মধ্যমা অনামিকা আঙ্গুল দিয়ে এভাবে গুলে তারপরে তিলক ধারণ করতে হয়। তখন এই দুই আঙ্গুল দিয়ে মা এবার দড়ি দিয়ে কাকে? অনাদের আদি গোবিন্দকে, দামোদর গোপালকে, এখানে একটা বিগ্রহের মধ্যে আছে, বন্ধন করছেন। তার জন্য গ্রন্থের মধ্যে বলছে এই মাসে একমাত্র গোবিন্দকে পারছেন, পৃথিবীতে কেউ আর পারেন না একমাত্র গোবিন্দকে বন্ধন করার মতো। একমাত্র মা যশোদাই তার বাৎসল্য প্রেমের অপার মহিমা দ্বারায় গোবিন্দকে উদুকুলের সাথে বন্ধন করেছে। আর এই কারণে এই মাসটা দামোদর মাস বলছে। এই মাসে হচ্ছে ভক্তিকে, ভগবান ভক্তের জন্য ভক্তিতে বন্ধন হবেন। ভক্তি করিয়ে যদি ভগবানের সেবা, পূজা, অর্চনা, যাহা যাহা দান, দক্ষিণা, ভাগবত সেবন, অন্নদান, দীপদান, যে সকল কিছু করবেন, সকল কিছু সহস্রাধিক ফল হবে এবং এই সকল ফলগুলো অক্ষয় হয়ে থাকবে সারাটা বছরের মধ্যে। আমাদের বাংলা বর্ষ শুরু হয় কি মাস থেকে? বৈশাখ মাস থেকে। আর শেষ হয় কি মাসে? চৈত্র মাসে। আর দেবতাদের গণনা অনুযায়ী মাস শুরু হয় অগ্রহায়ণ মাসে আর শেষ হয় কোন মাসে? কার্তিক মাসে। কিভাবে? ললাটে কেশবায় নমঃ, নভে নারায়ণায় নমঃ, ভক্তে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, শ্রী বিষ্ণুবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, কৃষ্ণপদ্মনায় নমঃ, কবিকে দামোদরায় নমঃ। এখানে শুরু হচ্ছে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ,
আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন আর কার্তিক কোথায় এখানে। সর্বশেষ দেবতাদের গণনা অনুযায়ী এই অগ্রহায়ণ এই কার্তিক মাসটাই হচ্ছে তাদের ভগবানের দিন গণনা অনুযায়ী শেষ মাস। এই মাসটাতে যদি কেউ ভক্তি করে যদি গোবিন্দের আরাধনা করতে পারেন, শ্রী গুরু গোবিন্দের আরাধনা, বৈষ্ণবের সেবা, পূজা অর্চনাদি যদি করেন, তার অবিষ্ট ফল প্রসূ হবে। তার জন্য এই মাসের অনেকগুলো কথা বলছে, আমরা এই কথাগুলো আগে জানিনি। তবে হে দেবর্ষি নারদ, আমি সত্য করিয়ে বলিতেছি যে শ্রীহরির উদ্দেশ্যে কার্তিক মাসে যে সকল পুণ্য কর্ম করা হয় তাহাই অক্ষয় হইয়া থাকে। আর যে অনাদের আদু গোবিন্দ ক্ষীরোদশাহী নারায়ণ আপনার ব্রহ্মাদেবকে জ্ঞান শিক্ষা দিলেন। ব্রহ্মাদেব এই জ্ঞান শিক্ষাটা পেয়েছেন, আরেকজন পেয়েছেন, সেটা হচ্ছে দেবের আদিদেব মহাদেব। এখন দেবাদিদেব মহাদেব এই জ্ঞান শিক্ষা পাওয়ার পরে তিনি কি করলেন, উনি এই শ্রীমদ ভাগবতের পরমামৃত কথা শুনে উনি হৃদয়ের মধ্যে রেখেছে, কিন্তু এটা প্রকাশ করেন নাই। এখন একদিন নারদে কি করলো, কৈলাস পর্বতে গেলেন। সেখানে দেখে আছেন যে একমাত্র পার্বতী দেবী একা আছেন। দেবাদিদেব মহাদেব কোন ভক্তের উদ্দেশ্যে, ভক্তকে সাড়া দেওয়ার জন্য, ভক্তের আহ্বানে তিনি সেখানে গেলেন। তখন তাহাকে দেখে তখন কৈলাস পর্বতে পার্বতীকে দেখে দেবী বলতেছেন, মা তোমার কাছে একটা কথা আমি সন্তান হিসেবে তোমার কাছে বলবো, মা কথাটা রাখবে? বলে, বলো বাবা, কি বলতে চাও? বলে, মা আপনি দেখুন দেবের আদিদেব মহাদেব কিছু না কিছু আপনার কাছ থেকে লুকাইতেছে। বলে, কি কথা বলো তুমি? দেবাদিদেব মহাদেব যাহা কিছু অর্জন করে, যাহা যে কোনো জ্ঞান অর্জন করে, সবকিছুই আমার মধ্যে বিরাজ করে, আমার কাছে সবকিছুই সেগুলো কি করে, আলাপ আলোচনা করে। এমনকি হেন কথা আছে যেটা আমার কাছ থেকে মহাদেব লুকায়িত করে? বলে, হ্যাঁ আছে। আপনি জানেন না? বলে, নারদ তুমি কিন্তু কিছু না বলতেছো। বলে, না মা, আমি আপনার সন্তান, আমি আপনাকে বলতেছি দেবাদিদেব মহাদেব আপনার কাছ থেকে কিছু লুকাইতেছে। বাহ, বেশ। এখন পার্বতীর এই কথা শুনে, নারদের এই কথা শুনে দেবী পার্বতীর মনের মধ্যে অনেকটা চিন্তা হলো, আমার প্রাণস্বর সেই দেবের আদিদেব মহাদেব বুঝে আমার কাছ থেকে লুকাইলে এত কথা। আসুক তাহলে। তখন নারদকে জিজ্ঞেস করলো, নারদ কি এমন কথা লুকাইতে করতে পারে? বলে, শুনেন, আপনি দেখেন দেবাদিদেব মহাদেব এই পৃথিবীতে কিন্তু যতবারে যত কিছু পৃথিবীর সংকটকালে যত কিছু লীলা বিলাস করেন, একটাবারও কিন্তু উনি ওনার কি করেন না, দেহ ক্ষয় হয় না, ওনার কিন্তু কোনো লীলা সংবরণ হয় না। কিন্তু আপনি যতবার অসুর বধ করছেন, আপনার লীলাটা সেখানে সংবরণ হয়ে গেছে। তাহলে মহাদেবের কেন লীলা সংবরণ হয় না? তখন বলতেছে কি, পার্বতীকে যখন কথা বলছে, তাহলে আপনি আজকে জিজ্ঞেস করবেন যে হে দেবেশ, হে দেবের আদিদেব, আপনার কেন লীলা সংবরণ হয় না? আপনি যে এত অসুর বধ করেন, এত কিছু করেন, কিন্তু আপনাকে যে ত্রিশূলধারী রূপে যে সময় দেখি, সেই ত্রিশূলধারী রূপেই থাকি, কোন সময় সেই রূপের কোন পরিবর্তন হয় না। কিন্তু আমি যেভাবে যে রূপে যাই, সে রূপের পরে পরিবর্তন হয়ে যায়, আমি সেই লীলায় সংবরণ করে ফেলি। তো তখন ওনার কাছে গিয়ে প্রশ্ন রাখলেন, বলে আজকে প্রশ্নটা আপনি করবেন। এখন কৈলাস পর্বতে যখন দেবাদিদেব মহাদেব যখন আসলেন, ওনার কাছে যখন প্রশ্ন পার্বতী দেবীকে দেখলেন, দেখার পরে পার্বতী দেবীর মুখের মধ্যে আজকে কেন যেন গম্ভীর, কিছু জানি একজন মুখটায় কেন যেন আজকে গম্ভীর, একটু যেন অন্ধকার ছাপ রয়েছে। তো তখন দেবাদিদেব মহাদেব জিজ্ঞেস করলেন, ওহে প্রিয়ে, আজ কেন তোমার বদন এত মলিন হয়ে আছে? কি কারণ? এর কারণ কি? বলে, না, আপনি আমার কাছ থেকে কিছু না কিছু লুকায়িত করতেছেন। বলে, কি বলো? বলে,
আপনি যে সব সময়, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো, একটা কথা রাখবো, যদি আপনি আমাকে সে কথা বলেন তাহলে আমি আজকে আপনার সাথে কথা বলবো। বেশ, বলো এমন কি কথা? মহাদেব চিন্তা করলেন আজ পার্বতী কি এমন কথা জিজ্ঞেস করবে যার জন্য এতদিন পর্যন্ত তার এই মনের ছাপ নেই, কোনো সময় এমন কোনো গম্ভীর হয় না, আজ কেন গম্ভীর হয়ে গেল? মহাদেব চিন্তা করতে লাগলেন। তখন পার্বতী দেবী প্রশ্ন করলেন, দেবেশ, আমি পৃথিবীতে এতবার লীলা সংবরণ করি, যতবার সংকটকালে অসুর বিনাশ করি তখনই আমার লীলা সেখানে শেষ হয়ে যায়, কিন্তু আপনি যতবার অসুর বধ করেন আপনার লীলা কেন শেষ হয় না? আপনি ত্রিশূলধারী থাকেন, আমাকে সেই কথাটা বলুন। ত্রিশূলধারী হয়ে থাকেন, আপনার নাম কেন মহা মৃত্যুঞ্জয়? আপনি কিভাবে মৃত্যুটাকে জয় করেছেন? বলে বাহ, দেবাদিদেব তো মহাদেব বললেন যে পার্বতী তো এমন প্রশ্ন করছে, করার মতন প্রশ্ন করছে, যেটা এতদিন পর্যন্ত চেষ্টা করছি না বলার জন্য, সেটা আজ বলতে হবে। তো তখন বললেন যে শুনো প্রিয়ে, আমি তোমাকে যে কথাটা বলবো সে কথাটা কিন্তু আমার মনোযোগ সহকারে, আমার কথাটা যদি একনিষ্ঠ ভাবে যদি শ্রবণ করতে পারো তবে আমি তোমাকে বলবো, নচেত আমি তোমাকে বলবো না। এখন কি করলেন? শুরু করলেন হরিকথা। প্রথমে শুরু বললেন যে একমাত্র এমন একটা ওষুধ রয়েছে, সে একমাত্র এমন কথা রয়েছে যে কথার দ্বারা মৃত্যুকে জয় করা যায়। সেটা কি? শ্রীমদ ভাগবত অমৃত কথা, অনাদের আদি গোবিন্দের ভগবানের লীলামৃত কথা যদি কোন ভক্ত একনিষ্ঠ এক মনে প্রাণে শ্রবণ করতে পারে তবে সে মৃত্যুকে জয় করতে পারে। আর আমি শ্রীমদ ভাগবত যখন এই কথা বললেন তাহলে কি এমন কথা হতে পারে? তখন বলার পরে শ্রীমদ ভাগবত কথা যখন আমি শ্রবণ করেছি আমি মৃত্যুকে জয় করতে পেরেছি। হে প্রিয়ে, যিনি একবার একনিষ্ঠ মন প্রাণের দ্বারা যদি শ্রীমদ ভাগবতের কোন অমৃতময় কথা যদি শ্রবণ করে নিতে পারেন তবে তার এই জড় দেহের ক্ষয় হবে, এর কোন ক্ষয়ক্ষতি হবে, তার জীবাত্মা পরমাত্মার কোন ক্ষয়ক্ষতি হবে না। সে পরম আনন্দের সাথে এই পৃথিবী থেকে ভবপার থেকে আনন্দের সহিত বিদায় দিতে পারবে।